রোজার প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা, সে অনুযায়ী সাধ্যমতো কেনাকাটাও করছেন। বাজারে ইফতার সামগ্রী, খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের চাহিদা বেশ। এসব পণ্যের দাম সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রুবেল, যে সমস্ত পণ্য মূলত রোজার সময় কেনেন সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলিমরা, সেসবের দাম কেমন ময়মনসিংহে জানাবেন? ধন্যবাদ আপনাকে। রোজার শুরু আজ থেকে আজ কিন্তু তারাবি নামাজের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান শুরু হবে, কিন্তু এই রমজানের শুরু থেকেই ময়মনসিংহের যে সবজি বাজারের খুব একটা প্রভাব পড়েনি, শুধু লেবু ছাড়া। লেবুর দামটা একটু বেশি। আপনি যদি একটু আপনাকে জানাই যে ময়মনসিংহের বাজারে কিন্তু লেবু বিক্রি হচ্ছে প্রকারভেদে 60 থেকে 100 টাকা হালিতে। তাছাড়াও বেগুন বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারে 50 থেকে 80 টাকা কেজিতে। তাছাড়াও শসা বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা কেজিতে। তাছাড়াও যদি আপনাকে অন্য বাজার সম্বন্ধে জানাই, যেমন মাছ, ময়মনসিংহের যে 1 কেজি রুই মাছ রয়েছে, 1 কেজি রুই মাছ 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে মাছটার বাজার 1 কেজির উপরে, সেই মাছটি কিন্তু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজিতে। তাছাড়াও যে ময়মনসিংহের বাজারে অন্যান্য সামগ্রী যেগুলি রয়েছে, যেগুলি রোজাতে বেশি পরিমাণ ব্যবহৃত হয়, যে চুলার বাজার কিন্তু 100 থেকে 105 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে ডার্বি যেটা বিক্রি করা হয়, ডার্বি রয়েছে 60 থেকে 65 টাকা কেজি। তাছাড়াও অন্যান্য যে খেজুর রয়েছে, খেজুর কিন্তু প্রকারভেদে বাজারে 250 থেকে 1400-1500 টাকা কেজি পর্যন্ত রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। খেজুরটি, তাছাড়াও অন্যান্য যে দ্রব্য সামগ্রী রয়েছে বাজারের, যে মশলার দামটা কিন্তু কিছুটা বেশি আমরা লক্ষ্য করেছি, যেহেতু ঈদ আসতে এখনো অনেক বাকি, তারপরেও কিন্তু মশলার বাজারটা অনেক বেশি দরে বিক্রি হচ্ছে। এক কথায় বলা যায় যে ময়মনসিংহের রোজার প্রভাব খুব একটা সবজি বাজারে কিংবা অন্যান্য সবজিতে কিংবা অন্যান্য পণ্য সামগ্রীতে পড়েনি। অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ রোজার 2 দিন আগে যে লেবু বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা আলি, আজকে কিন্তু সেই লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা হালিতে। একটি পণ্য কিন্তু মানুষকে একটু বেশি ভাবিয়ে তুলেছে। অন্যান্য পণ্যের বাজার কিন্তু অনেকটা সহনীয় রয়েছে। সহনীয় বলতে, যে রোজার আগে যে বাজার ছিল 10 টাকা কমে, এটা হয়তো 10 টাকা থেকে 20 টাকা বেড়েছে প্রতি কেজিতে কিংবা হালিতে। এছাড়াও অন্যান্য বাজার কিন্তু মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহের মেছো বাজারটি রয়েছে ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার। এখান থেকে কিন্তু পাইকার দাম সবজি কিনে বিভিন্ন বাজারে সরবরাহ করে। এখানকার যে বাজার দর রয়েছে, এখানকে পাইকারি বাজার কিন্তু এক ধরনের, আর খুচরা বাজার কিন্তু এক ধরনের। এখানকার এই বাজার থেকে কিন্তু যারা পাইকার রয়েছে, তারা কিন্তু এখান থেকে খুচরায় সবজি কিনে, পাইকারি সবজি কিনে কিন্তু ময়মনসিংহের বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকে। এখন এক কথায় বলা যায়, ময়মনসিংহের রোজার খুব একটা প্রভাব কিন্তু ময়মনসিংহে এখন পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে রুবেল, ধন্যবাদ আপনাকে।